ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যেটা বলছিলাম যে এই আগ্রাবাদ যে মোড়টা রয়েছে সেখানে তো প্রায় প্রতিদিন যানজট থাকে, অর্থাৎ এই ফ্লাইওভার এলিভেটেড এক্সপ্রেস হওয়ার পরেও কিন্তু নিজ দিয়ে অনেক গাড়ি ঘোড়া চলার কারণে আমরা যানজট পাই। আজকেও সেই যানজটের মধ্যে পড়ে আছি। আমার স্কুলে যাওয়ার টাইম হচ্ছে 2:55 কিন্তু জানি না আজকে টাইম মতো পৌঁছাতে পারবো কিনা, কারণ আজকে যানজটের অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছি। আর একটু সময় পার হলে কিন্তু আমি এই মোড়টা পার হতে পারি, আমার জন্য খুব ভালো হয়। দেখতে পাচ্ছেন অনেকটা সময় এই যানজটের মধ্যে থেকে পার হয়ে আসলাম। আমি এখন পার হচ্ছি আগ্রাবাদ যে গোল চত্বর রয়েছে, আর আমি যাচ্ছি চট্টগ্রামের হালিশহর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে। চট্টগ্রামে কিন্তু শীতের আবহাওয়া অনেকটাই কমে যাচ্ছে, অর্থাৎ গরম চলে আসছে। অন্যান্য এলাকায় এখন কিন্তু অনেক ঠান্ডা পাওয়া যাচ্ছে, কিন্তু চট্টগ্রামে তো ঠান্ডা নাই বলে চলে। যাক, অনেকটা কষ্ট করেই বেরিয়ে আসলাম। এখন এই রাস্তাটা কিন্তু অনেকটা ফ্রি পাবো। চলে আসছি ব্যাপারীপাড়া। আর আসলে আমার স্কুলের ব্যাপারে একটু কথা শেয়ার করি। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে চট্টগ্রাম হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজে কিন্তু যারা ভর্তি হয় অনেকটা কাঠ খড় পুড়িয়ে গেলে আসতে হয়, কারণ এখানে সিটের যে আসন সংখ্যা থাকে সেই আসন সংখ্যার বিপরীতে অনেক বেশি স্টুডেন্ট তারা ফর্ম তোলেন। যেমন এবার কেজিতে ভর্তি হওয়ার জন্য তারা ফর্ম তুলেছিল প্রায় 1100। সেখান থেকে রিটেনে ফার্স্ট টাইম রিটেন পরীক্ষা হয়। রিটেনে তারা 118 জনকে সিলেক্ট করে মেধা তালিকায়। 118 জনের মধ্যে তারা আবার লটারি করে তারা সেখান থেকে 25 জনকে তারা সিলেক্ট করে। তো 118 জন প্রথমে রিটেনে আসতে হবে, দেন লটারিতে আবার ভাগ্য পরীক্ষা। সেক্ষেত্রে আপনাকে 25 জনকে তারা সিলেক্ট করেছে। অনেকটা কঠিনভাবে কিন্তু তাদেরকে এই যারা এই ক্যান্টনমেন্ট স্কুলে ভর্তি হয়েছে তারা কিন্তু অনেক ভাগ্য অনেক পরিশ্রম করে কিন্তু তারা এখানে আসতে হয়েছে। আর আমরা যারা গ্রামে পড়াশোনা করেছি তারা কিন্তু এতটা কষ্ট করে আসেনি এবং এতটা ইনভেস্ট করতে হয়নি। গ্রামগঞ্জের লোক অনেক হয়তো ভাবে যে ভালো স্কুলে পড়াটা সহজ, কিন্তু না, সেখানে সহজ না। এই কারণে প্রথমেই বলি যে তাকে অনেকটা ভর্তি পরীক্ষা দিয়ে যুদ্ধ করে তাকে আসতে হয়েছে এই ভর্তি হতে, এবং ভর্তি হওয়ার সময় তাদেরকে অনেক টাকা ইনভেস্ট করতে হয়। যেমন এখানে কেজি শ্রেণীর জন্য তাদের মান্থলি টিউশন ফি হচ্ছে 2650 টাকা। আপনি চিন্তা করেন যে একটা কেজি ক্লাসের জন্য এত টাকা টিউশন ফি। ইভেন
ভর্তির সময় তাদেরকে পে করতে হচ্ছে প্রায় 4,500 টাকা, এবং ইয়ারলি তাদের সেশন ফি হচ্ছে সব মিলে 16,500 টাকা। তো আসলে এই যে দেখেন, যারা এই ভালো স্কুলে ভর্তি হয় তাদেরকে কতটা প্রথমে ভর্তি হওয়ার জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয়, এবং ভর্তি হওয়ার পরে তাদেরকে কত টাকা ইনভেস্ট করতে হয়। আবার আপনার চিন্তা করেন, শুধু এটুকু নয়, যদি তারা ক্লাসে ডিসিপ্লিন মেনটেন না করে, তারা স্কুলের নিয়মাবর্তী যদি পালন না করে, তাহলে কিন্তু তাদেরকে টিচি দেওয়া হয়, অর্থাৎ বের করে দেওয়া হয়। সেখানে একটা তাদেরকে কঠোর নিয়মের মধ্যেই তাদেরকে থাকতে হয়। কিন্তু গ্রাম অঞ্চলে কোনো স্টুডেন্টকে, অর্থাৎ কেজি শ্রেণীর জন্য এত পরিশ্রম, এত টাকা ইনভেস্ট করতে হয় না। সেই জন্যই ভালো স্কুলে পড়তে হলে যেমন প্রথমেই কষ্ট করতে হয়, এবং ভর্তি হওয়ার পরেও তাদেরকে কষ্ট করতে হয়, তাদের পিতামাতাকে অনেক এফোর্ট দিতে হয়। আরেকটা ব্যাপার চিন্তা করেন যে শহরে কিন্তু সবাই বাড়ি কিন্তু স্কুলের আশেপাশে নয়। যারা ভর্তি হয়েছেন তাদের অনেকেই বাড়ি হয়তো স্কুল থেকে 5, 7, 10 কিলোমিটার দূরে। তারা সেখান থেকে তাদের বাচ্চাদেরকে নিয়ে এসে তাদেরকে স্কুলে টাইমলি ঢুকিয়ে দেয়। তারপরে কিন্তু তাদেরকে আবার 2.5-3 ঘন্টা বসে থাকতে হয়, কারণ তাদের বাচ্চার ছুটি হওয়ার পরে তাদেরকে আবার নিতে হবে। অনেকে হয়তো তাদের বাসায় চলে যায়, অনেকে হয়তো কর্মস্থলে চলে যায়, অনেকেই তাদেরকে থাকতে হয় এই স্কুল ক্যাম্পাসে বা স্কুল গ্রাউন্ডে। এটা কিন্তু অনেকটা কষ্টের বিষয়, কারণ একজন ব্যক্তি, একজন গৃহিণী, তারা কিন্তু বাড়িতে গেলে অনেক কাজ করতে পারতো এই 3 ঘন্টার সময়, অথচ তাদেরকে প্রত্যেকটা দিন তাদেরকে থাকতে হয় শুধুমাত্র তাদের ছেলে মেয়েদের ভালো পড়াশোনা করার জন্য, ভালো মানুষ করার জন্য। আসলে অনেকগুলো বিষয় কিন্তু চিন্তা করতে হয়। আবার যদি ভালো রেজাল্ট না হয়, ভালো পড়াশোনা না হয়, সেক্ষেত্রেও সমস্যা। শুধু স্কুলে দিয়ে যাবেন আর বাসায় নিয়ে আসবেন তা কিন্তু নয়, আপনাকে বাসাতেও আবার সুন্দর পড়াশোনা করাতে হবে, যেন খুব ভালো রেজাল্ট করতে পারে। আমি চলে আসছি চট্টগ্রামের বড়পুল পার হয়ে যাচ্ছি অ্যাক্সেস রোডে। অ্যাক্সেস রোড হয়ে যাবো হচ্ছে ক্যান্টনমেন্ট এরিয়াতে ঢুকবো, বাম সাইডে, বাম পাশে যে রোডটা গিয়েছে। আপনি ভালো স্কুলে ভর্তি করা দিলেন, কিন্তু বাসাতে আপনি গাইড দিলেন না, তাহলে কিন্তু এই ছেলেটা ভালো করবে না। কারণ ভালো স্কুল শুধু তারা নিয়মের মধ্যেই থাকবে, আর পড়াশোনা কিন্তু আপনাকে বাসাতেই করাতে হবে। আমি চলে আসছি চট্টগ্রামের সেনাবাহিনী এলাকায়, যেটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেনাবাহিনীর এরিয়া। আর আমাকে আর 5 মিনিট লাগবে আমার স্কুলে পৌঁছাতে। আর ডান পাশ হচ্ছে বিজিবি, বাংলাদেশ বর্ডার গার্ড, এটা আছে। বাম পাশে আর্মি। আসলে এই এরিয়াটা কিন্তু অনেক সুন্দর একটা এরিয়া, অনেক পরিপাটি, পরিষ্কার। এই ধরনের এরিয়াতে ঢুকলে মনটা ভালো লাগে, ভরে যায়। দেখতে পাচ্ছেন কত সুন্দর। আর যেটা বলছিলাম, সব গার্জেন কিন্তু তারা তাদের বাচ্চা নেওয়ার জন্য চলে এসেছে। এটা একটা স্কুল, এটা ইংলিশ মিডিয়াম স্কুল, যেখানে যেটা বলছিলাম যে বাচ্চাদের কিন্তু শুধু স্কুলে দিয়েই শেষ নয়, স্কুল থেকে নিয়ে যাওয়ার জন্য অনেক গার্জেনকে তাদের এখানে অনেকটা সময় থাকতে হয়। যেহেতু এক একটা শ্রেণীতে 3 ঘন্টার টাইম থাকে তাদের, এই 3 ঘন্টা কিন্তু তারা এই স্কুল গ্রাউন্ডেই তারা বসে সময় অতিবাহিত করেন এবং স্কুল ক্লাস শেষে বাচ্চাদেরকে নিয়ে যান।
প্রতিটা পরিবার চায় তার সন্তান ভালোভাবে পড়াশোনা করে ভালো মানুষ হোক, এবং তার জন্য দরকার হচ্ছে একটু শুরু থেকেই পরিশ্রম এবং সঠিক গাইডলাইন। তবে হ্যাঁ, এখানে অনেকটা ভাগ্য নির্ভর করে, কারণ আমি এই জন্যই বলি যে এখানে যারা 118 জন পরীক্ষায় টিকে ছিল তাদের মধ্যে থেকে কিন্তু 25 জনকে তারা নিয়েছে, বাকিগুলো তারা ভর্তি হওয়ার সুযোগ পাননি। এখানে কিন্তু ভাগ্য কাজ করেছে, যাদের লটারিতে নাম এসেছে তারা ভর্তি হতে পেরেছে, বা যাদের নাম আসেনি তারা ভর্তি হতে পারেনি। এই বিষয়টা কিন্তু অনেকটাই চিন্তার বিষয়। তো সবকিছু মিলে যেটা বলবো যে হ্যাঁ, অবশ্যই শুরু থেকেই বাচ্চাদেরকে ভালোভাবে পড়াশোনা করাবেন, সঠিক গাইডলাইন দিবেন, তাহলে একটু ভালো জায়গায় ভর্তি হওয়ার সুযোগ পাবে, ভালো স্কুলে ভর্তি হতে পারবে। আর এটাও ঠিক যে আপনাদেরকে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, তাহলেই আপনারা আপনাদের সঠিকভাবে নিতে পারবেন।